তুমি ভাবতেছো আমি কবরে জীবনে যাব না, আমি দুনিয়াতে থাকবো, দুনিয়াতে আসছি আমি একা, থাকবো একা, আমি দুনিয়াতে সারা জীবন কেটে যাবে। ভেবে দেখো যুবক, তুমি যদি সত্যিকারের মুসলমান ছেলে হয়ে থাকো, তোমার যদি সত্যিকারের নরাজ থেকে থাকে, তুমি একবার ভেবো, আমার দাদাই ছিল তো, আমার মামাই ছিল, আমার শ্বশুর ছিল, আমার অনেক আত্মীয় প্রতিবেশী ছিল, ওগুলো কোথায়? তাদের সম্পত্তি টাকা পয়সা রেখে তারা কোথায় গিয়েছে? একদিন তোমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, একদিন তোমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এটা কখনো বলবে না, এটা কখনো মিথ্যা হতে পারে না, মিথ্যা প্রমাণ করতে পারে নাই, সামনে পারবে না ইনশাআল্লাহ। তোমাকে তো একদিন কবরের সাথে যোগাযোগ করতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, ফুলসিরাত পার হতে হবে, তোমাকে তো কিয়ামতে একদিন জানাতে হবে। তুমি কি এগুলোকে অ্যাভয়েড করতেছো, নাকি জেনে না জানার বান করতেছো? তুমি তো প্রত্যেক দিন বয়ান শুনো, প্রত্যেক দিন আলোচনা শুনো, তবুও কেন এত অ্যাভয়েড করতেছো? কিসের কারণে তুমি অ্যাভয়েড করতেছো? তোমার এমন কি আছে তুমি অ্যাভয়েড করতেছো? তুমি যুবক জানো না, তুমি যুবক জানো না, তুমি হয়তো আজকে এখানে বাহাদুরি করতেছো, তুমি ওইখানে যেতে না যেতে তোমার তো আজরাইল আসতে পারে। তুমি কিসের জন্য বাহাদুরি করতেছো? কি নিয়ে তুমি বাহাদুরি করতেছো? কিসের জন্য তুমি আল্লাহকে সিজদা দাও না? কিসের জন্য তুমি মা বাবার সাথে বেয়াদবি করো? কিসের জন্য অন্যর সম্পদ লুটিয়ে খাও? কিসের জন্য ঘুষ খাও? কি বুঝে তুমি আল্লাহকে সিজদা দাও না? কি এমন দুনিয়া পেয়ে গেছো যার জন্য তোমাকে সিজদা দিতে হয় না? এমন কি দুনিয়া পেয়ে গেছো যুবক যার জন্য আল্লাহকে ইবাদত করতেছো? এমন কি দুনিয়া পেয়ে গেছো তুমি বলতেছো আমার আল্লাহকে লাগবে না? কি দুনিয়া পেয়ে গেছো তুমি? তুমি আল্লাহকে ছেড়ে দিচ্ছ?